হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে আবার একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করলাম। সকালে উঠেই হচ্ছে আমাদের সবার চা খেতে হবে, যার জন্য এখানে পাতিলে পানি বসিয়ে দিয়েছি, তারপর কিছুটা চা পাতা দিয়ে দিলাম। আর সকালবেলা এক কাপ চা না হলে মনে হয় দিনটাই শুরু হয় না, আর ঘুমটাও ভাঙতে চায় না। তো এই তো এখানে হচ্ছে আমি 3টা কাপে এখন চা ঢেলে নিব। আমার শাশুড়ি মাও গ্রাম থেকে এসেছে, যার জন্য আমরা আজকে 3 জন চা খাবো। আমার সকালের নাস্তা বলতে হচ্ছে 1 কাপ চা আর এরকম বিস্কিট। তো আজকে হচ্ছে বাসায় নাটি বিস্কিট ছিল, ওগুলোই হচ্ছে নিয়ে নিচ্ছি। আর সকালবেলা চা বিস্কিট খেতে বেশি পছন্দ করি। আবার অনেক সময় রুটি ডিম ভাজি এগুলোও খাই, মানে যখন যেটা মন চায় আর কি। সব দিন তো আর একরকম যায় না। আমার শাশুড়িমা গ্রাম থেকে আসার আগে আমি ওনার জন্য এরকম রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো আপনারা যদি এই ভিডিও কেউ দেখতে চান যে কিভাবে অনেক দিন ধরে রুটি সংরক্ষণ করবেন বা এরকম রুটি বানিয়ে আগে থেকে ফ্রিজে রেখে দিবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। আর আগে থেকে এরকম রুটি বানিয়ে রেখে দিলে ফ্রিজে আপনি যখন তখন ভেজে খেতে পারবেন। আর এই রুটিটা বানানোর সময় আমি সামান্য পরিমাণে ঘি ইউজ করেছি, যার জন্য রুটিটা থেকে সুন্দর একটা স্মেল আসবে আর রুটিটা খেতেও ভালো লাগবে। তো এই তো এগুলো হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। আমার শাশুড়ি মার জন্য 1 পিস রুটি ভেজে নিচ্ছি, আর ওই পাশে হচ্ছে চা হচ্ছে। আজকে বাসায় সারাদিন অনেক কাজ করব, মানে অনেক অ্যাক্টিভিটিস আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এর জন্য গতকালকে রাতেই ঠিক করে রেখেছিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেছে একটা ডেইলি ব্লগ শেয়ার করি না। তো ভাবলাম আজকে এটা করে আপনাদের সাথে একটু শেয়ার করি যে সারাদিন আমার কিভাবে কাটে। তো এখন হচ্ছে নাস্তা খেতে খেতে যেটা করব সেটা হচ্ছে সকালবেলা এই গানটা শুনে আমাদের দিন শুরু হয়। বলতে পারেন এটা আমাদের বাসার জাতীয় সঙ্গীতের মতো। সকালবেলা তোমার কাছে দিবস আমার তোমায় ছাড়া যায় না যেন কবু। এখন হচ্ছে সকাল 9টার মতো বাজে, আর নাস্তা শেষ করে আমি এখানে 1 প্যাকেটের মতো মুরগির মাংস ভিজিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, আর ইচ্ছা আছে একটু মিষ্টি কুমড়া ভাজি করব, আর হচ্ছে একটু করলা ভাজি করব। জানি না কতটুকু কি করতে পারবো, যেহেতু আরো অনেক কাজ আছে বাসায়। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। পুরো সপ্তাহের কাপড় জমে গেছে, এগুলো হচ্ছে এখন ওয়াশিং মেশিনে দিতে হবে। তো যেদিনই কাপড় ধোবো ভাবি ওই দিনই হচ্ছে রোদ ওঠে না, কেমন জানি একটা মেঘলা ওয়েদার থাকে। এটা কি সবার সাথেই হয় নাকি শুধুমাত্র আমার সাথে হয় আমি জানি না। তো এই তো এখন হচ্ছে এই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে বাকি কাজগুলো করতে থাকবো, তার মধ্যে হচ্ছে কাপড় ধোয়াটাও হয়ে যাবে। আর এক ফাঁকে গিয়ে হচ্ছে ছাদে কাপড়গুলো দিয়ে আসবো। যদিও বাইরে রোদ নেই, মেঘলা, তারপরও বাতাস যা আছে তাতে হচ্ছে কাপড়গুলো শুকিয়ে যাবে। ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে যে কোনো জায়গায় কাজ করতেই কষ্ট হয়, সেটা হোক ঘরে কিংবা বাইরে। তো কাপড়গুলো ধোয়া হতে হতে আমি হচ্ছে কিছু সবজি কেটে নেব। আজকে যে রান্না করব ওই সবজিগুলো হচ্ছে একদম কেটে কুটে রেখে দিব। তো সব কাজ শেষ করে তারপর হচ্ছে যাব রান্না করতে, কারণ বাসা একদম অগোছালো থাকলে আমার একটুও ভালো লাগে না। তো বাসার সব কাজ করে তারপর হচ্ছে রান্না করি, আর যেহেতু 2 চুলা জ্বালিয়ে রান্না করি তেমন একটা সময়ও লাগে না। তো এই তো রান্নার জন্য সবকিছু কেটে ধুয়ে এখানে হচ্ছে রেখেছি, আর ফ্রিজ থেকে আদা রসুনটাও বের করে রেখেছিলাম সকালবেলা। পেঁয়াজ আর রসুনটা একসাথে পেস্ট করে রাখি, যেহেতু পেঁয়াজ আর রসুন কম বেশি সব তরকারিতেই দিতে হয়। আর এই আলুগুলো হচ্ছে মুরগির মাংসে দেওয়ার জন্য। এরপরে আবার রুমে চলে আসলাম, এখন হচ্ছে বিছানার কাভারগুলো চেঞ্জ করে নেব। অনেক দিন হয়ে গেছে বিছানার কাভারগুলো চেঞ্জ করা হয় না। আবার ওইদিকে হচ্ছে ফ্যানও পরিষ্কার করা হয়েছে, আর যেদিন ফ্যান পরিষ্কার করা হয় ওই দিন কিন্তু অবশ্যই বিছানার চাদরটা চেঞ্জ করি, না হলে কেমন জানি লাগে, মনে হয় যে ধুলোবালিতে ঘুমানোই যায় না। এরপরে একটা ভেজা কাপড় দিয়ে বেডের চারপাশটা একটু ক্লিন করে নিচ্ছি, মানে ডিপ ক্লিন করছি। এই কাজটা আমি সপ্তাহে একবার করার চেষ্টা করি। আর এই যে দেখেন ফ্যানের লুকটা দেখতে কত ভালো লাগছে। অনেক ময়লা জমে গেছিল, যেহেতু গরমকাল অনেক পরিমাণে ফ্যান চালানো হয়। আর এই যে রুমের অবস্থা একদম এরকম,
এগুলো সব হচ্ছে এখন পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে। তো তার আগে ভাবলাম কাপড়গুলো মেশিন থেকে উঠিয়ে ছাদে শুকাতে দিয়ে আসি, নাহলে হচ্ছে শুকাবেও না। আর আজকের ওয়েদারটা আগেই বলেছি খুবই মেঘলা, একদমই রোদ ওঠেনি। তারপরও বাতাস আছে, শুকিয়ে যাবে, বেশি একটা টাইম লাগবে না। তো ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে এসে এখন হচ্ছে বিছানার কাপড়গুলো লাগাবো। আসলে সারাদিনে এত কাজ করি যেগুলো হচ্ছে ক্যামেরায় ফ্রেম আকারে দেখানোটা সম্ভব হয়ে ওঠে না। ফাইনালি রুমের লুকটা দেখতে ঠিক এরকমই লাগছে। এখন মনে হচ্ছে একটু শান্তি লাগছে, আর মাথা থেকে অনেকটা টেনশন চলে গেছে যে অ্যাটলিস্ট আমার রুমটা হচ্ছে একদম ক্লিন করা হয়েছে, মোছামুছি সব কিছু শেষ। এরপরে হচ্ছে আমার শাশুড়ি মায়ের যে বেড, ওইটাও একটু আমি ঠিকঠাক করে দিলাম, মানে তার বেডের কাভারটাও চেঞ্জ করে ফেলেছি। তো এই বেডশিটগুলো আবার আগামীকালকে ধুয়ে দিব মেশিনে, আজকে আর করবো না, যেহেতু আজকে এখনো রান্না বান্না শুরু করিনি, প্রায় 12:30টার মতো বাজে। আর বাসার এই কাজগুলো কিন্তু প্রতিদিনই কম বেশি করতে হয়, মানে এই মোছামুছি, তারপর হচ্ছে ঘুচগাছের যে কাজগুলো, এগুলো যেসব আপুরা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই প্রতিদিন করেন আমি জানি। তো আজকে একটু আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সব কিছু কিন্তু আমি মোছামুছি করেছি, যেহেতু আজকে ঘরের ঝুল ঝাড়া হয়েছে, তারপর হচ্ছে একদম ডিপ ক্লিন করেছি সব কিছু। আর এরপরে হচ্ছে রান্না করতে চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো আর একটু লবণের গুঁড়ো দিয়ে এখন হচ্ছে মুরগির মাংসে যে আলুগুলো দিব, এই আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর মুরগির মাংসের এই আলুগুলো আগে থেকে একবার ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যে কোনো তরকারিতে আলু না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো আজকে হচ্ছে আমি রান্নার ভিডিও দেখাতে চাচ্ছিলাম না, তারপরে হচ্ছে কিছু কিছু ক্লিপ আমি এখানে রেখেছি। এরপরে ওই তেলের মধ্যে আমি গরম মশলা, পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট দিয়েছি। তারপর হচ্ছে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে কষিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সামান্য পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ। তো এই সব কিছু দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা ভেসে ওঠে। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটাও বসিয়ে দিয়েছি। তেমন কিছু না, শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। একবার চেয়েছিলাম একটু চিংড়ি মাছ দেই, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আর চিংড়ি মাছ বের করতেও মনে নেই, আর দেইও নি। পরে ভাবলাম যে থাক, মুরগির মাংস আছে, আর চিংড়ি মাছ দিব না। আর এই মিষ্টি কুমড়ার সাথে কিন্তু চিংড়ি মাছটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো আমি চাচ্ছিলাম মিষ্টি কুমড়াটা একটু স্লাইস করে ভাজবো, কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি কুমড়া স্লাইস করে ভাজলে একদম পছন্দ করে না। তো যার জন্য ওর কথা চিন্তা করে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। তো এটাই হচ্ছে ভাজি করব। আর করলা ভাজিটা আজকে আর করবো না, যেহেতু অনেক কাজ করতে হচ্ছে, আর এত গরমে এতগুলো আইটেম রান্না করাও সম্ভব না। তো ভাবলাম করলা ভাজিটা উঠিয়ে রাখবো, আগামীকালকে আবার ভাজি করে নিব। আর অন্যদিকে কিন্তু আমার মুরগির মাংসের মশলাটা কষানো একদম হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে মুরগির মাংসের কিছুটা তরকারি আমি আমার বড় ননদের বাসায় দিয়ে আসবো, কারণ আমার বড় ননদ আর হচ্ছে তার বড় ছেলে, মানে আমার বড় ভাগনাকে নিয়ে হচ্ছে থাইল্যান্ডে গিয়েছে। ওদের হচ্ছে সামার ভ্যাকেশন চলছে, যার জন্য ওরা থাইল্যান্ডে একটা ট্রিপের জন্য গেল। আর বাসায় হচ্ছে বাকি 3 জন আছে। তো ননদের হাজবেন্ড আছে, আর হচ্ছে আমার একটা ভাগ্নি আর ভাগনা আছে। তো ভাবলাম ওদেরকে একটু মুরগির মাংসের তরকারি দিয়ে আসবো। তো যার জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাটা শেষ করতে হবে, যেহেতু ওরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে, বাচ্চা মানুষ অনেকক্ষণ ওয়েট করতে পারবে না। আর আজকে হচ্ছে আমার বাসায় অনেক কাজ, যার জন্য আমি একটু তাড়াহুড়ো করেই রান্নাটা শেষ করতে চাচ্ছি। মুরগির মাংসের মশলা, গরুর মাংসের মশলা, এছাড়া মাছের মশলা, এই সব মশলাই হচ্ছে আমি এই বক্সটার মধ্যে রাখি। আর আজকের মুরগির রান্নাটাতে আমি এই মুরগির মাংসের মশলাটা ইউজ করব। আপনারা চাইলে কিন্তু এই মুরগির যে মশলা পাওয়া যায়, মানে মুরগির মাংস রান্নার যে মশলা যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়, তো এটা চাইলে একবার হলে একটু টেস্ট করে দেখতে পারেন। এতে করে মুরগির রান্নাটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। মানে আপনি ঘরোয়া উপায়ে যেভাবে রান্না করবেন সেটার সাথে শুধুমাত্র এটা কিছুটা পরিমাণে দিবেন, দেখবেন মুরগি থেকে যে, বিশেষ করে ব্রয়লার মুরগি থেকে যে একটা বাজে স্মেল আসে, বা অনেকে ব্রয়লার মুরগি খেতে চায় না, তো তারাও কিন্তু অনেক মজা করে খাবে, কারণ এই মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে, একদম দোকানের মতো, মানে আমরা বাইরের রেস্টুরেন্টে যেরকম খাই ঠিক ওরকমই একটা
স্মেল আসে, যার জন্য খেতেও ভালো লাগে। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও শেষ। আর মিষ্টি কুমড়া ভাজিটাও এখানে আমি একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি। মুরগির মাংস অনেকক্ষণ কষিয়েছি, এরপর হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আর আজকে মুরগির মাংসটা একটু ঝোল রাখবো, যেহেতু ওদের বাসায়ও তরকারি দিতে হবে। তো রান্নাটা চুলায় হতে হতে এদিকে আমি আবার চলে আসলাম টেবিলটা একটু ক্লিন করার জন্য। তো এখানে হচ্ছে গ্লাস ক্লিনার্স দিয়ে টেবিলটা এখন ভালোভাবে ক্লিন করে রাখবো। তারপর হচ্ছে রান্না শেষ হয়ে গেলে সব খাবার এনে টেবিলে রাখবো। তুমি তাকালেই হয়ে যাইব কা ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা। প্রতিদিন রান্না শেষ করে চুলা পরিষ্কার করা, এটা হচ্ছে আমাদের একটা প্রতিদিনকার কাজ। এটা কোনোভাবেই মিস করা যায় না, আর কোনো আপুরাই এটা মিস করতে পারে না, আমি জানি। তো এই তো রান্না বান্না শেষ করে খুব সুন্দরভাবে আমার রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি, যাতে আগামীকালকে যখন আমি আমার রান্নাঘরে ঢুকবো তখন যেন ভালো লাগে বা আবার দিনটা খুব সুন্দরভাবে শুরু করতে পারি। তো এখন হচ্ছে গোসল করব, আর গোসল করে ওদের বাসায় খাবারটা দিয়ে আসবো। বক্সের মধ্যে খাবার টাবার নিয়ে এখন হচ্ছে যাব ওদের বাসায়। আর প্রায় ঘড়িতে 1টার মতো বাজে। আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, ওদেরটা আগে দিয়ে এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। আর ননদের বাসা অনেক কাছে হওয়াতে কিন্তু অনেক সুবিধা আছে, চাইলে হুটহাট করে একটু ঘুরে আসা যায়। তো এরপরে বাসায় এসে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটাই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ব্লগের কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।